এবারেই আসল খেলা শুরু। খসড়া তালিকায় নাম থাকার পরেও 2 কোটি ভোটারের বাড়িতে নোটিশ পাঠাবে কমিশন। আর সেখান থেকেই বাদ যেতে পারে আরো কয়েক লক্ষ, পৌঁছাতে পারে কোটিতে। হ্যাঁ, এমনই একটি ভয়ানক রিপোর্ট উঠে এসেছে কমিশনের তরফ থেকে। যদি আপনার খসড়া তালিকায় নাম থেকে থাকে তাহলে আপনারও বাড়িতে যেতে পারে নোটিশ। মনে রাখবেন, খসড়া তালিকা কিন্তু চূড়ান্ত তালিকা নয়। আর আজকে মূলত থাকবে খসড়া তালিকায় নাম থাকার পরেও কাদের কাদের নাম ফের বাদ যেতে পারে, কাদেরকে নোটিশ পাঠানো হতে পারে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা। তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। যারা মূলত আনন্দে রয়েছেন, খসড়া তালিকায় নাম রয়েছে, এবারে নো চিন্তা, তাদের ধারণা সম্পূর্ণ ভুল। এবারেই আসল খেলা শুরু হবে কমিশনের। ইতিপূর্বে প্রায় 58 থেকে 59 লক্ষ নাম বাদ গিয়েছে যারা মৃত এবং যাদের ফর্ম কালেক্ট করতে পারেনি এমন ব্যক্তি। কিন্তু এই খসড়া তালিকা নাম আসার পরেও প্রায় নাম বাদ যেতে পারে আরো 1 কোটি পর্যন্ত। হ্যাঁ, এমনই একটি ভয়ানক তথ্য উঠে এসেছে কমিশনের তরফ থেকে। খসড়া তালিকায় নাম তাদেরই রয়েছে যারা এনুমারেশন ফর্ম জমা করেছিলেন। রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,67,37,529 জন। এদের মধ্যে এনুমারেশন ফর্ম জমা করেছে 7,16,631 জন। আর এই যারা এনুমারেশন ফর্ম জমা করেছেন তাদের অর্থাৎ 7,16,631 জনেরই নাম খসড়া তালিকায় রয়েছে। তবে এবারে এই 7,16,631 জনের মধ্যেও প্রায় 2 কোটি বাড়িতে 2 কোটি ভোটারকে নোটিশ পাঠানো হবে। আর যাদেরকে নোটিশ পাঠানো হবে তারা যদি উপযুক্ত তথ্য জমা করতে না পারে চূড়ান্ত তালিকা থেকে তাদের নামটি বাদ যাবে, অর্থাৎ তাদেরকে ডি ভোটার হিসাবে গণ্য করা হবে। এদের মধ্যে 1.5 কোটি এমন ভোটার রয়েছে তারা রাজ্যের বৈধ ভোটার কিনা কমিশনের চোখে সন্দেহের মধ্যে রয়েছে। আর তাদেরকেই কমিশনের তরফ থেকে ডাকা হবে। ডাকার পরে যদি শুনানিতে ইআরওদের সন্তুষ্ট করতে না পারে তাহলে চূড়ান্ত তালিকা থেকে তাদের নামটি বাদ যাবে। তবে এই 2 কোটির মধ্যে আপনার নাম নেই তো, বা আপনাকে কমিশন নোটিশ পাঠাবে না তো? কোন কোন কারণে নোটিশ পাঠাবে কমিশন, বা নোটিশ পাঠালে আপনি কি করবেন দেখে নেওয়া যাক। এই রাজ্যে 7 কোটি ভোটারের মধ্যে 30 লক্ষ ভোটার এমন রয়েছে যেটাকে নো ম্যাপিং এর আওতায় ধরা হচ্ছে। অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধনের জন্য যে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল, সেখানে 2002 সালের ভোটার তালিকায় যে নাম ছিল এবং 2025-এর যে ভোটার তালিকা তার সঙ্গে যথেষ্টভাবে ম্যাপিং হচ্ছে না, বা ম্যাপিং নেই, বা ম্যাপিং এ গন্ডগোল রয়েছে এমন ভোটারের সংখ্যা 30 লক্ষ। বলা হচ্ছে 2002 সালের যে ভোটার তালিকা রয়েছে এমন 30,59,223 জন ভোটারের 2002 সালের তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখতে পায়নি বিএলওর ওই অ্যাপে। তাই কমিশন এমন 30 লক্ষ মানুষকে নোটিশ পাঠাচ্ছে যাদের 2002 এর ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু 2025-এর সঙ্গে কোনো ম্যাপিং পাচ্ছে না। এরপরে এমন 24 লক্ষ মানুষকে নোটিশ পাঠানো হবে যাদের 2002 সালের ভোটার লিস্টে বাবা, মা, দাদু, আত্মীয় স্বজন কেউ ছিল না। অন্যদিকে এমন কয়েক লক্ষ মানুষকে নোটিশ পাঠাচ্ছে যেখানে বয়সের গন্ডগোল রয়েছে বাবার সঙ্গে সন্তানের, অর্থাৎ যারা 2002 সালের ভোটার লিস্টের বাবার নাম দিয়েছেন অথচ বাবার বয়স ও সন্তানের বয়স 15 বছরের মধ্যে রয়েছে। অন্যদিকে আবার এমনও কয়েক লক্ষকে নোটিশ পাঠানো হবে যাদের বাবার সঙ্গে সন্তানের বয়স 50 বছরের বেশি তফাৎ রয়েছে। একই সাথে এমনও কয়েক লক্ষ ভোটারকে নোটিশ পাঠাচ্ছে যেখানে 2002 এর সঙ্গে 2025-এর ভোটার লিস্টে কোনো নামের গন্ডগোল রয়েছে, অর্থাৎ 2002-এ হয়তো কোনো গন্ডগোল ছিল, 2025-এ সেটা সংশোধন করেছেন। এমনও কয়েক লক্ষ ব্যক্তিকে নোটিশ পাঠাবে। এই সংখ্যাটা হতে পারে প্রায় 2 কোটি। এর মধ্যে এমনও কয়েক লক্ষ রয়েছে যারা বাবা, দাদা বা দাদু, আত্মীয় নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন অথচ ইআরওর চোখে সন্দেহের মধ্যে রয়েছেন। মোট প্রায় 2 কোটি আবারও নোটিশ পাঠাবে কমিশন। এই 2 কোটির মধ্যে থেকে আবারও অনেকজন তথ্য ভুল দেওয়ার কারণে বা এমন অনেক ব্যক্তি যারা সঠিক উত্তর দিতে না পারার কারণে প্রায় নাম বাদ যেতে পারে 1 কোটিরও বেশি। হ্যাঁ, এমনই একটি তথ্য উঠে আসছে। অর্থাৎ যারা আনন্দিত হয়ে রয়েছেন যে খসড়া তালিকায় নাম রয়েছে বলেই আপনি সেফ রয়েছেন, বিষয়টি এমন নয়। খেলা এই খসড়া তালিকার পরেই হবে। তাই যদি আপনার বাড়িতে বিএলও নোটিশ নিয়ে আসে অযথা আতঙ্কিত হবার দরকার নেই। কোন কারণে আপনাকে নোটিশ
নোটিশ পাঠাচ্ছে, নোটিশে কি কি তথ্য আপনাকে দেবে টোটালটাই ওই নোটিশে লেখা থাকবে। প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য ডকুমেন্ট আপনি নিয়ে যাবেন এবং সব সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি যার সম্পর্ক দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেটি ডকুমেন্টারি প্রমাণ করবেন সেটি আপনার সম্পর্কে কে হয়। নতুবা কিন্তু যদি ইআরওর চোখে আপনি আবারও সন্দেহ পড়ে যান তখন কিন্তু আপনার চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যেতে পারে, বিপদে পড়তে পারেন আপনি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।